आज आपका बेटा दोबारा जेल जा रहा है। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে নিম্ন আদালতে জামিন পেয়েও আপাতত কারাগার থেকে বের হতে পারছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। আজ শুক্রবার দিল্লির তিহাড় জেল থেকে তার জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর পরিপ্রেক্ষিতে আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জামিনের নির্দেশ স্থগিত করে দেন। নিম্ন আদালতের দেওয়া কেজরিওয়ালের জামিনের আদেশ ইডি ও মোদী সরকারের জন্য বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছিল। সেজন্য জামিন আদেশ বাতিলে শুক্রবার সকালেই হাইকোর্টে আবেদন করে ইডি। হাইকোর্টে ইডির পক্ষে সওয়াল করেন ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। কেজরিওয়ালের জামিন কেন বাতিল করা উচিত তার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। এর পাল্টা জবাব দেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংভি। দুপক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট কি রায় দেয় এখন তারই অপেক্ষা। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তী জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে ৩ সপ্তাহের জামিন দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। জামিনের মেয়াদ শেষে গত ২ জুন কেজরিওয়াল আত্মসমর্পণ করেন এবং তাকে আবারও কারাগারে পাঠানো হয়। বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন তিনি। নিম্ন আদালতে কেজরিওয়ালের আইনজীবী দাবি করেন, আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ইডির হাতে। এই মামলায় যারা রাজসাক্ষী হয়েছেন তাদের বয়ানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। এরপরও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। কেজরিওয়াল ভারতের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালে গ্রেপ্তার হয়েছেন। জেলে বসেই দিল্লি সরকার পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ২১ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। জেলের বাইরে বেরিয়েও প্রচার করেছেন। গত ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে যান কেজরিওয়াল। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু সম্প্রতি শীর্ষ আদালত তা খারিজ করে দেন। দিল্লি के लोगों को कहना चाहता हूं, आज आपका बेटा दोबारा जेल जा रहा है।